মুর্শিদাবাদ জেলা জাতীয় কংগ্রেস দলকে মজবুত করতে আজ বিকালে মহলদার পাড়ায় আইএনটিইউসির কফি শপে চায়ের আড্ডা আয়োজন সম্পন্ন হয়ে গেল। দলকে এগিয়ে নিয়ে যেতে কি করণীয় তা বৈঠকে আলোচনা করা হয়। আইএনটিইউসির মুর্শিদাবাদ জেলা প্রেসিডেন্ট অসীম শেখ বিজেপির কড়া সমালোচনা করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিইউসির মুর্শিদাবাদ জেলা প্রেসিডেন্ট অসীম শেখ, তেঘরি জাতীয় কংগ্রেসের মেম্বার মহরম, শেখালিপুর অঞ্চলের খাবির শেখ, তেঘরি আইএনটিইউসির অঞ্চল সভাপতি মোস্তফা শেখ, সাদেক শেখ, এছাড়া ব্লক ও বিভিন্ন অঞ্চল কর্মীরা। ধর্মীয় সকল ধর্মকে নিয়েই চলে, সে মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যে ধর্মই থাকুক, ভারতবর্ষের বিভিন্ন ধর্মকে নিয়ে এই ভারতবর্ষটা গঠিত আছে। আর সেই জাতীয় কংগ্রেস একমাত্র দল যা সব ধর্মকে নিয়ে চলতে পারে। আর আপনারা হয়তো ইংরেজের কিছু ঐতিহাসিক আছে, যিনি আমাদের এই মোদী সরকার আছে, তিনি হচ্ছেন আরএসএসের সংগঠনীয় একটা দল বিজেপি, যিনি সর্বসময় কাজ করতেন ইংরেজের দালাল হিসাবে। আমাদের প্রিয় নেতা, রাষ্ট্রীয় নেতা, তিনি হচ্ছেন রাহুল গান্ধী, যে এমন তিনি তার কাছে যে পৌঁছায় না। আপনি দেখেছেন ভোট চুরি থেকে যিনারাকে মৃত্যুবরণ করে দেওয়া হয়েছিল, তাদের কাছে যেয়ে তাদের সঙ্গে বসে, তারা সঙ্গে বসে ধান লাগা থেকে শুরু করে, কাদা মাখা থেকে শুরু করে, তাদের সঙ্গে বসে খাবার খাওয়া থেকে শুরু করে যাবতীয় আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধী তিনি করেন। আর আমাদের মোদী সরকার কি করেন? মোদী সরকার কিভাবে ভারতে দাঙ্গাবাজ হবে, কিভাবে ভারতকে বিক্রি করে দেবে, কিভাবে মানে জনগণ না খেয়ে মরবে, সে ধান্দায়। আপনারা দেখেন, কর্মসূচি বলতে আজকে আমাদের চায়ের চর্চা ছিল। চায়ের চর্চা মানে যেহেতু আমাদের রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমাদের মানে জাতীয় কংগ্রেসটা বিগত দিন থেকে পিছিয়ে আছে, সেটাকে পুরানো কর্মীদেরকে নিয়ে আমাদের কাজ অপর মহল থেকে যেটা নির্দেশ আছে রাহুল গান্ধী, অধীর চৌধুরী, তো আমরা পুনরায় তাদেরকে নিয়ে পথে নামছি বা পুরানো কর্মীদেরকে চাগিয়ে আমরা পথে নিয়ে আসছি। আর বিষয়বস্তু হয়েছে যে 26-এ হয়েছে আমাদের নির্বাচন। সেই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেভাবে হচ্ছে, সেইগুলো আমরা তাদেরকে বুঝালাম যে আগামী দিনে আমাদের যে রাহুল গান্ধী যেভাবে গরিবদের জন্য কাজ করছে, আজকে নিজে আমাদের জাতীয় কংগ্রেসের ছাতা, তিনি জাতীয় কংগ্রেসের রাজকুমার, তিনি গান্ধী পরিবারের রাজকুমার, আমাদের দ্বিতীয় গান্ধী, তিনাকে পেয়েছি, আমরা পেয়ে খুব খুশি। সেই যেভাবে কাজ করছে তারই সূত্র মারফে আমরা সেই ছোট্টখাট্টো এই জায়গার আমরা প্রত্যেকটা জায়গায় চায়ের চর্চার মাধ্যম দিয়ে আমরা জাতীয় কংগ্রেসের বৃদ্ধির কাজ আমরা করছি। বলতে দেখেন, বিগত দিনে যেভাবে আমাদের মন্ত্রী সাহেব বা আরো কিছু যেভাবে আমাদেরকে মেম্বার বা আমাদের কর্মীকে যেভাবে ছিনিয়ে নিয়েছে, সেই পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা সে পথে নেমে গেছি। আর এই কাজ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে কি না হচ্ছে সোশ্যাল মিডিয়া। এর আগেও চায়ের চর্চায় বসেছিলাম, অনেক লোক এসেছিল, আজকেও এসছে, আপনারা দেখলেন কাজ হচ্ছে কি না হচ্ছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ আমাদের জাতীয় কংগ্রেস আগামী দিনে রঘুনাথগঞ্জে আমাদের লিড হবে। এসআই নিয়ে যেটা বিহারে হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে। তো এসআই নিয়ে ভয় ভিত্তির কোনো কারণ নাই, যেহেতু 2002 সালে যেটা আপনার ভোটার লিস্ট আছে, সেটাতে নাম থাকলেই কোনো অসুবিধা নাই। আর যদি না থাকে সেটাকে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আর বিষয়বস্তু হয়েছে যে প্রত্যেকটা ছেলে এখন ধরেন শিক্ষিত আছে, মাধ্যমিক পাস আছে, প্রায় ছেলে যাদের মাধ্যমিক পাস আছে তাদের কোনো অসুবিধা নাই। আর পুরানো যারা আদি মানুষ আছে তাদেরকে একটু কাগজপত্র জন্ম, যাদের অনলাইনে জন্ম সার্টিফিকেট নাই, এগুলো সব করে দেবো। এমনি কোনো অসুবিধা আমি যতটা মানে দেখতে পাচ্ছি অসুবিধা নাই। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি এর আগে এই এসআই নিয়ে এই সব কিছু নিয়ে রাজনীতি খেলে এর আগে ভোট করেছেন। তো আমরা বলবো জনগণকে যে এই সব নিয়ে ভাববেন না, ভয়ভীতি পাবেন না। আমাদের রাহুলজি আছে, তা অধীর চৌধুরী আছে, তা সামলে নিবে।
আমার পরিচয়, আমি মুর্শিদাবাদ জেলা INTUC জেলার ভাইস প্রেসিডেন্ট অসীম শেখ।